বললাম। বলে কেউ? বলে না। কয় ঠিক তদ্রুপ যে ব্যক্তি এই কথা ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মানেই হলো আমি আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে বিধানদাতা মানি না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ক্ষমতাবান মনে করি না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে কল্যাণদাতা মনে করি না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে নিরাপত্তা বিধান করতে পারে সেটা আর মানি না। সুতরাং এই আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া এই বান্দা আর কোনো কিছুই গ্রহণ করতে পারে না। কথা ক্লিয়ার? প্রিয় ভাইয়েরা, সুতরাং কোন ব্যক্তি যদি বলেন যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাহলে তাকে চারটা বিষয় মেনে নিতে হয়। কমপক্ষে কয়টা বিষয়? এই মানুষগুলো কথা বলে না। চারটা বিষয় মেনে নিতে হয়। কয়টা বিষয়? এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া। আমরা যে আল্লাহ মানে এই আল্লাহর অস্তিত্ব আছে না নাই? কথা বলেন। আমরা যে আল্লাহ মানে এই আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আছে, আল্লাহর অস্তিত্ব আছে। অনেকে বলে যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহ নিরাকার। এই কথা বুকাস কথা। আল্লাহর অস্তিত্ব আছে তো আল্লাহ কেমন? আল্লাহ যেমন হওয়া দরকার তিনি তেমন। আল্লাহ যেমন হওয়া দরকার তিনি তেমন। এক নাম্বার আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া, যে আমরা যে আল্লাহ মানি তার অস্তিত্ব আছে। দুই নাম্বার আল্লাহর গুণাবলী মেনে নেওয়া, আমরা যে আল্লাহ মানি এই আল্লাহর গুণ আছে, বৈশিষ্ট্য আছে। যে আল্লাহর গুণ নাই, বৈশিষ্ট্য নাই, এই আল্লাহ আমাদের দরকার নাই। আমাদের আল্লাহর গুণ আছে না? আমাদের আল্লাহর বৈশিষ্ট্য আছে তো? আছে। তাহলে দুই নাম্বার কি? আল্লাহর গুণাবলী মেনে নেওয়া, যে আমরা যাকে আল্লাহ মানি তিনি সকল গুণে গুণান্বিত, এমন কোন গুণ নাই যে গুণ আমার আল্লাহর নাই। তিন নাম্বার আল্লাহর বিধান মেনে নেওয়া। যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাহলে তাকে তৃতীয় নম্বরে মেনে নিতে হবে আল্লাহর বিধান। তাকে আল্লাহর বিধান মেনে নিতে হবে, যে আমি যে আল্লাহ মানি সে আল্লাহ আমাকে হুকুম করার ক্ষমতা রাখেন। তিনি হুকুম করতে জানেন, তার হুকুম করার পাওয়ার তার আছে। যে আল্লাহ আমাকে হুকুম করতে জানেন না, আমি সে আল্লাহ মানি না। যে আল্লাহ আমাকে বিধান দিতে জানেন না, সে আল্লাহ আমি মানি না। এরপরে 4 নাম্বার হলো আল্লাহর ক্ষমতা মেনে নেওয়া। আল্লাহর যে আমি যে আল্লাহ মানি সে আল্লাহর ক্ষমতা আছে, তার ক্ষমতার পাওয়ার অপরিসীম, অসীম, তার ক্ষমতার কোনো শেষ নাই। আমি যে আল্লাহ মানি সে আল্লাহর ক্ষমতা অপরিসীম, অসীম। আমি ওই আল্লাহ মানি না যে আল্লাহর কোনো ক্ষমতা নাই, ওই আল্লাহ আমার দরকার নাই। কথা ক্লিয়ার? প্রিয় ভাইয়েরা, আসুন প্রথমটাই আল্লাহর অস্তিত্ব মেনে নেয়া। আল্লাহ আছে এই কথা শ্রীপুরের সব মানুষ কি মানে? কথা বলেন তো। তাহলে ধরে নেন শ্রীপুরের সব মানুষ আল্লাহ আছে এই কথা মানে, এই জন্য শ্রীপুরের সব মানুষ ঈমানদার। প্রথম হিসাব অনুযায়ী সব মানুষ ঈমানদার। আবু লাহাব, আবু জেহেলরাও আল্লাহর অস্তিত্ব মানত। তাইলে তো সমান হয়ে গেলাম। আবু লাহাব, আবু জেহেল আর আপনাদের কাতার আমাদের কাতার তো এক হয়ে গেল। শ্রীপুরের মানুষ আর আবু লাহাবের কাতার এক হয়ে গেল না? আবু লাহাবরাও আল্লাহর অস্তিত্ব মানত, যে আল্লাহ আছে এটা তারা বিশ্বাস করত। তাহলে এক হয়ে গেলাম। তারা যে আল্লাহ মানত, প্রমাণ নিবেন। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ। নবী হে তাদেরকে জিজ্ঞেস করুন এই নবমণ্ডল আর ভূমণ্ডল কে বানাইছে? তারা বলবে আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। তাইলে বুঝা যায় আবু লাহাব, আবু জেহেলরাও আল্লাহ মানত, আল্লাহর অস্তিত্ব স্বীকার করত। এই ক্রাইটেরিয়া, এই হিসাবে শ্রীপুরের সব মানুষ যেমন ঈমানদার, আবু লাহাব আর আবু জেহেলও ঈমানদার। একই কাতারের মুসল্লি, একই কাতারের ঈমানদার। প্রিয় ভাইয়েরা, আরেকটা বিষয় জেনে নেন। আপনারা জানেন আব্রাহার বাদশা যখন বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য হস্তি বাহিনী আক্রমণ করবে প্রস্তুতি নিচ্ছিল, তখনকার সময়ে তখন বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। তখন রাসূল জন্মগ্রহণ করেন নাই, তখনও রাসূল জন্মগ্রহণ করেন নাই। আরবের সুশীল সমাজ, সুশীল সমাজ শুধু এই যুগে আছে এমন না,
তখনকার যুগেও সুশীল সমাজ ছিল। সুশীল সমাজের কাজ কি? সুশীল সমাজের কাজ হলো তারা রাষ্ট্রের বিভিন্ন বিষয় পর্যালোচনা করবেন, বিশ্লেষণ করবেন, সরকারকে তারা পরামর্শ দিবেন, এভাবে চলেন তাহলে আপনার ক্ষমতা থাকবে, এভাবে চালান তাহলে ক্ষমতা ঠিক থাকবে, মানুষ এই সুবিধা পাবে, আপনি এই সুবিধা পাবেন, এভাবে চালান। এভাবে সুশীল সমাজের কাজ হলো অবস্থার প্রেক্ষাপট বিশ্লেষণ করে ক্ষমতাসীনদেরকে পরামর্শ দিত, রাষ্ট্রের কল্যাণে পরামর্শ দিত। তৎকালীন এখনো কিন্তু সুশীল সমাজ আছে না নাই? কথা বলেন। এখনো সুশীল সমাজ আছে, তবে সুয়ার নাই, বাকি অংশ আছে। বাকি অংশ চেনেন তো? সুশীলের সুয়ার নাই, বাকি অংশ আছে, চেনেন? সু বাদ দিলে বাকি অংশ কি? হ্যাঁ, শিল। শিল, এই শিল আছে, সুয়ার নাই। আব্রাহার বাদশা প্রস্তুতি নিলেন, বাইতুল্লাহ শরীফকে গুড়িয়ে দেবেন। এই খবর পেয়ে আরবের সুশীল সমাজ আব্দুল মুত্তালিবের বাড়িতে জড়ো হলো। আব্দুল মুত্তালিব ছিলেন কৃষক মানুষ, তিনি একটা লাঠি দিয়ে পাতা পাড়ছেন বকরিকে খাওয়ানোর জন্য। সুশীল সমাজ রেডি, কি ব্যাপার? ও আব্দুল মুত্তালিব, আপনি কাবা ঘরের বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আব্রাহার বাদশা বাইতুল্লাহ শরীফ গুড়িয়ে দিবে, আর আপনার কোন রকমের পদক্ষেপ নাই, কোনো চিন্তা নাই, কোনো সভা ডাকালেন না, কোনো পরামর্শ করলেন না, কি করবেন? আব্দুল মুত্তালিব কৃষক মানুষ, পাতা পাড়ছিল, এমন অবস্থায় তিনি তাদের দিকে, সুশীল সমাজের দিকে তাকিয়ে বললেন যে আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। তখন কি রাসূল দুনিয়াতে আছেন? রাসূলের জন্য 40 দিন আগের ঘটনা। এতে বোঝা যায় আব্দুল মুত্তালিবরাও আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব আছে, কথা বিশ্বাস করত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তাইলে বোঝা যায় আব্দুল মুত্তালিবরাও আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব আছে, কথা স্বীকার করত। তাহলে শ্রীপুরের ইমানদাররা আর আব্দুল মুত্তালিব যে ইমানদার, একই কাতারের, একই ক্যাটাগরির, কথা ক্লিয়ার? হ্যাঁ, আসুন আরেকটা দলিল নেন যে তারা যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করত। আল্লাহ রাসূল মক্কাবাসীকে, অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানানোর জন্য সবসময় হেরা গুহায়, মুরাকাবায়, মুশাহাদায়, গবেষণায়, চিন্তায় তিনি মগ্ন থাকতেন। রাসূলের বয়স 40 বছর 6 মাস। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55 বছর, যা রাসূলের চেয়ে তিনি 15 বছরের বড় ছিলেন। এমত অবস্থায় রব্বুল আলামিন সূরা আলাক নাজিল করেন হেরায় গুহায়। ওহী নাজিল হওয়ার কারণে রাসূল অসুস্থ হয়ে পড়লেন। রাসূলের গায়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছেন আল্লাহ রাসূল এমত অবস্থায় কাঁপতে কাঁপতে বাসায় আসলেন আর চিৎকার করে করে বলতে লাগলেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, ও আমার প্রাণের খাদিজা, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমার জ্বর আসছে, আমার ভয় হচ্ছে, আমি মরে যাব। ওহীর ভারে রাসূল অসুস্থ হয়ে পড়লেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কম্বল জড়িয়ে দিলেন, তার সেবা শুশ্রূষা দিয়ে তাকে একটু স্বাভাবিক করে তুললেন। আল্লাহ রাসূল হেরা গুহার বর্ণনা দিলেন, আমি অন্ধকারের এই গুহায় বসে বসে চিন্তা করছিলাম, এমত অবস্থায় আমার কাছে একটা আলোর মশাল সামনে হাজির হয়ে গেল এবং একজন ফেরেশতা এসে বলল, ইকরা। আমি কিছুই বললাম না। এরপরে তিনি আবার বললেন, ইকরা। এরপরও আমি কিছুই বললাম না। এরপরে আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল